বললো যে যে কোনো একটা মোমেন্টে it is not possible to determine the exact position and the velocity simultaneously on a particular orbit for a particular electron. মানে কি, ধর ইলেকট্রনটা এরকম করে ঘুরছে, তো তোকে যদি বলা হলো মাথায় রাখতে হবে যখনই একটা ইলেকট্রন ঘোরে, ইলেকট্রনটা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ঘোরে। এই পার্টিকুলার মোমেন্টে আমি যদি তোকে বলি ফাইন্ড আউট ইটস ভেলোসিটি অর মোমেন্টাম, তুই কি এটাকে ক্যালকুলেট করতে পারবি? তার কারণ কি, আমরা যদি ভেলোসিটিও বলি, আমরা এইখান থেকে ধর একটা জায়গা থেকে এত দূর এলো, তার মানে ডিসটেন্স দিয়ে আমরা জানি যে d v * t। কারণ v থেকে আমরা আরামসে কতটা ডিসটেন্স কভার করছে, অ্যাটমিক রেডিয়াইটাই যদি জানি, এটা তো অ্যাটমিক রেডিয়াই, rটা যদি জানি, তাহলে আমরা আরামসে ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই তো? কারণ d মানে কি, যে ডিসটেন্সটা কভার করছে সেটা কত, এটা সারকামফারেন্স অনুযায়ী। তাহলে d = 2 পাই r যদি হয়, তাহলে সেখান থেকে আমি ভেলোসিটি মানে কি বলে দিয়েছি, d/t দ্যাট ইজ 2 পাই r/t হলেই বেরিয়ে যেত। হিসাব অনুযায়ী তো তাই দাঁড়ায় কি ম্যাক, তাই তো? সৌম্যজিৎ, ম্যাক এটাই বলতে চাইছে তো। আরামসে বের করে দেওয়া যায় যে ভেলোসিটি অফ ইলেকট্রন কত আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট ওয়ান। তার কারণ কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ইলেকট্রনকে কোনো একটা জায়গায় আমরা ব্লক করে রাখতে পারি না। ইলেকট্রনকে এই জায়গাতেই সিচুয়েট করে আছে, এটা কখনোই আমরা বলতে পারবো না। ইলেকট্রন যতক্ষণে তুমি এই পজিশনে ওকে লোকেট করার চেষ্টা করবে, ইলেকট্রনটা তো আগে চলে এসেছে, তাহলে ও কি করছে, একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স কভার করছে, ফলে এই জেনারেল ফর্মুলা দিয়ে ওকে কোনো মতেই ক্যালকুলেট করা যাবে না, রাইট? তাহলে একটুখানি লিখে নাও, ইট ইজ নট পসিবল, আগে প্রিন্সিপালটা লেখো, it is not possible to determine the exact position or velocity simultaneously for a subatomic particle. Simultaneously for a subatomic particle. হয়েছে? ফুল স্টপ দিয়ে at any given instant to an arbitrary degree of precision at any given instant to an arbitrary degree of precision, full stop দিয়ে, consequently arbitrary degree of precision, হ্যাঁ ম্যাক কি বলছো? ম্যাক কি বলছিস? লেখো, and it is not possible to talk of the path, it is not possible to talk arbitrary degree of principle এর মধ্যে কিছু শুনতে পাই, degree of precision,
degree of precision, degree of precision লিখেছিস? হ্যাঁ লিখেছি। full stop দিয়ে লেখ, and it is not possible, and it is not possible to talk about the electron on the path, on the path যেই পথটা দিয়ে যাচ্ছে, on the path on which it moves, on the path on which it moves, হয়েছে? সাপোজ এই যে ডিসটেন্সটা কভার করলো, এই পার্টিকুলার ডিসটেন্সটা আমি যদি একে এখানটায় ধরতে যাই, এটা পজিশনে, ওকে আমি পজিশন বি তে পাবো। তাহলে এতটা ডিসটেন্স যেই পাথটা মুভ করলো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডেল এক্স, দ্যাট ইজ এটা ছিল x1, এটা হলো x2, ডেল এক্স দ্যাট ইজ x1 x2 minus xy, distance covered by the electron for that particular instant। আমি যখন একে ধরতে গেলাম এখানে ছিল না, এই জায়গায় চলে এসেছে, আবার এখানে যখন ধরতে গেলাম তখন পরের জায়গায় চলে এসেছে। তাহলে কি হচ্ছে, সেটাকে আমরা একটা পার্টিকুলার পজিশন বলতে পারছি না, তার জন্য একে আমরা বলছি ডেল এক্স, রাইট? অ্যান্ড আনসার্টেনিটি অফ দ্য ভেলোসিটি, যখন ফোকাসে থাকে, এরকম পজিশনে থাকে, তখন ইলেকট্রনের ভেলোসিটি সবথেকে বেশি হয় রাদার দ্যান দিস পজিশনস। এখানে যা ভেলোসিটি হবে, এইখানে ভেলোসিটি কম হবে। তাহলে একেও আমরা ভেলোসিটিকেও আমরা ডিনোট করছি ডেল ভি, দ্যাট ইজ দ্য আনসার্টেনিটি, আনসার্টেনিটি অফ ভেলোসিটি। বুঝতে পেরেছিস এতটা কি বলার চেষ্টা করা হলো? যখন x দিয়ে ডিটারমাইন করার সময় আমরা বলে দিচ্ছি দ্য পজিশন ইজ আনসার্টেন, মানে এখানে কোনো একটা ফিক্স পজিশন নেই। যখন x1 পজিশনে ছিল তখন তার ভেলোসিটি ছিল v1 ধরলাম, যখন x2 এই পজিশনে আসছে তখন তার ভেলোসিটি v2। এক এক জায়গায় এক এক রকমের স্পিড, সেই জন্য তাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ডেল ভি। তাহলে ডেল ভি মানে v2 v1, চেঞ্জ ইন দ্য ভেলোসিটি, পর 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 পর। এতদূর ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছিস? সেটাকে আমরা ভেলোসিটিটাকে ডেল ভি ধরে নিচ্ছি। আবার আমরা যদি মোমেন্টাম বলি, এইখানে মোমেন্টাম একরকম, এখানে মোমেন্টাম একরকম, কারণ কি, ডিউ টু দ্য ভ্যারিয়েশন ইন ভেলোসিটি, ভ্যারিয়েশন ইন ভেলোসিটি মোমেন্টাম উইল বি ডিফারেন্ট। মোমেন্টামটা কি হবে, মোমেন্টাম উইল বি ডিফারেন্ট, রাইট? তার মানে মোমেন্টাম মানে কি, আমরা জানি কি p is equal to m into v। তাহলে মোমেন্টাম যদি আলাদা আলাদা হয়, তাহলে একে বলতে পারি del p is equal to mv1 into m by mv2 minus mv1। তাহলে m কমন নিলে v2 minus v1 ভ্যারিয়েশন। তাহলে এখান থেকে যদি আমি দেখি, it is into del v হয়ে যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে m del v হয়ে যাবে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, ভ্যারিয়েশন ইন দ্য ভেলোসিটির জন্য আমার প্রত্যেকটা ডেল পি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে হাইজেনবার্গ প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি লিখতে পারি, ডি ব্রগলিস থিওরিটাকে মডিফাই করে del x into del p will be greater than equal to h by 4 pi, যেটা এর আগে আমরা nh by 4 pi দিয়ে ডিনোট করছিলাম সেরকম ভাবে, তাই তো? এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, equal to h by 4 pi, that is the angular momentum of that particular electron। ঠিক আছে? তাহলে এখান থেকে আবার কি দেখ, এইটার ভ্যালুটা যদি এখানে পুট করি,
তাহলে এরকম করে লেখা যায় কি, দেখ তো এইটার ভ্যালুটা এখানে পুট করেছি এই ইকুয়েশনে, তাহলে লিখতে পারি কি ডেল এক্স ইজ ইকুয়াল টু এই ডেল এক্স ইনটু এমভি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই লেখা যায়, লেখা যায় তো? হ্যাঁ স্যার। এই এক নম্বর ইকুয়েশনটা 2 নম্বরে পুট করেছি, এটার ভ্যালুটা ডেল পি ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি এখান থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে পার্টিকুলার পজিশন যদি বের করতে যাই এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কি 4 পাই ইনটু এম, লিখতে পারি। আবার এখান থেকে যদি আমি ডেল এক্স বা পজিশন অফ অ্যান ইলেকট্রন ফর আ পার্টিকুলার মোমেন্ট বের করতে চাই, যদি বলে পজিশন অফ ইলেকট্রন at instant, তখন কি আমরা এটাকে বলতে পারি h is equal to 4 pi m into del v। তাহলে যে কোনো মোমেন্টে একটা ইলেকট্রন কোথায় আছে সেটাকে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি, রাইট? The angular momentum electron or an orbit on which electron moves must be an integral multiple of h by 2 pi মানে কি বলতে চাইলো বোর্ড, যেটা বলতে চাইলো প্রত্যেকটা ইলেকট্রন গুলো কতগুলো স্পেসিফিক অরবিটে ঘোরে, যেই স্পেসিফিক অরবিটে ঘোরার সময় the energy remains same, এনার্জির কোনো চেঞ্জেস হয় না, ইলেকট্রনগুলোর মধ্যে কোনো এনার্জি চেঞ্জ হয় না অরবিটের সাথে, ঠিক আছে? সেটাকে ক্যালকুলেট করার জন্য উনি একটা ফর্মুলা দিলেন, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। কিভাবে বের করলেন? উনি বললেন এটা যদি পাথ হয়, সাপোজ দিস ইজ r radius, the electron is moving with a velocity ve অথবা ve অথবা v, then তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম me is mass of electron, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে mvr equal to h by 2 pi। একটা ইলেকট্রন সে যদি রেডিয়াস r নিয়ে ঘোরে, একটা অরবিটের রেডিয়াস r নিয়ে ঘোরে with a velocity v and mass e, a mass m, then its angular momentum will be mvr, that is h by 2 pi। and further modification, যেহেতু মাল্টিপল অরবিটস আর প্রেজেন্ট, অনেকগুলো অরবিট আছে তো সেইটা ডিপেন্ড করবে, for multiple orbits it will be mvr is equal to nh by 2 pi, multiple orbits will be mvr equal to nh by 2 pi where n is 1 2 3 etc। তার মানে যে কোনো একটা অ্যাটমিক রেডিয়াই এর ক্ষেত্রে, অ্যাটমিক অরবিটের ক্ষেত্রে তার যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন বের করতে দেয়, তাহলে তার ক্ষেত্রে আমরা আরামসে এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। যদি ফার্স্ট শেলে বলে তাহলে n এর ভ্যালু 1, সেকেন্ড শেলে বললে n এর ভ্যালু 2, থার্ড শেলে বললে n এর ভ্যালু 3, লিখে ভালো।
quantum numbers may be defined as the atomic orbitals having a definite the atomic orbitals having a definite energy level denoted by a specific value denoted by a specific value full stop there. The quantized value can be expressed the quantized value can be expressed in terms of the quantum numbers. They can be used to get a complete information. They can be used to get a complete information about the electron, that is the location, number 2 दिए देखो energy and the specific orbitals in which the electron is positioned. In which the electron is positioned. কোনো একটা কিছু কোয়ান্টাম নাম্বারকে বলছি, তাহলে কোয়ান্টাম নাম্বার অনুযায়ী আমরা যেটা দেখতে পাই সবার আগে প্রথম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা ডিনোট করি n দিয়ে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা? দ্য নাম্বার অফ শেল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কোনটা? দ্য নাম্বার অফ শেল। তাহলে ছোটবেলায় আমরা করেছিলাম যে একটা পার্টিকুলার নাম্বার অফ শেলের মধ্যে ধর কে শেল বলেছি, তাহলে কে শেলের মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারে? দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা অফ 2n স্কয়ার অ্যাকর্ডিং টু বোর, তাই তো? তাহলে কটা থাকতে পারে? 2 ইনটু 1 এর স্কয়ার, দ্যাট ইজ দুটো ইলেকট্রন থাকতে পারে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অনুযায়ী m শেলে কটা ইলেকট্রন থাকতে পারে? m এ n এর ভ্যালু কত? 3। 2 ইনটু 3 এর স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইনটু 9, 18টা ইলেকট্রন থাকতে পারে। এটা আমরা শিখেছিলাম, রাইট? তাই তো? এই জিনিসটা আমরা শিখেছিলাম তো? Principal quantum number or n is determined by number of shell by this quantum number n, by this quantum number n
we can calculate the energy of an electron in a particular orbit. তার মানে এই ফর্মুলাটা দিয়ে আমরা একটা ইলেকট্রনের এনার্জিকে ডিটারমাইন করতে পারি এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। কিভাবে ডিটারমাইন করব? সাপোজ আমাদের কাছে যেটা রয়েছে সেটা কি বলছে যে আমি ধরলাম কে এল এম তিনটে শেল রয়েছে, এখানে 1 n equal to 2 and n equal to 3। তাহলে আমার এনার্জি ফর্মুলা কি ছিল? En is equal to minus k square into 2 pi square m e to the power 4 by n square h square। এই ফর্মুলাটা দিয়ে প্রত্যেকবার আমার যদি n এর ভ্যালু চেঞ্জ করি তাহলে প্রতিবারই আমি ডিফারেন্ট এনার্জি ভ্যালু পাবো। এইগুলোকে সবকটাকে একসঙ্গে ক্যালকুলেট করলে আমরা যেটা পাই E is equal to minus 2.18 into 10 to the power minus 18। আমাদের এই ফর্মুলাটা লাগবে by n square into j মানে জুল। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমি যদি একটা হাইড্রোজেনের এনার্জিকে ক্যালকুলেট করতে চাই, হাইড্রোজেনের এনার্জি কত? H11। তার মানে কি হাইড্রোজেনের ফার্স্ট শেলে একটাই ইলেকট্রন থাকে, তাহলে এর এনার্জি কত হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে n equal to 1, এটাকে এনার্জি অফ হাইড্রোজেনস ইলেকট্রন অন দ্য ফার্স্ট অরবিট কত হবে? minus 2.18 into 10 to the power minus 18 by n square মানে 1 square। তাহলে হাইড্রোজেনের এনার্জি কত at n1 will be equal to minus 2.81 into 10 to the power minus 18 জুল। বুঝতে পেরেছিস? এইবার যদি থার্ড শেলের একটা ইলেকট্রনকে আমি ক্যালকুলেট করতে চাই, মাইনাস কে তো ছিল না, মাইনাস কেটা হচ্ছে এখানে যেহেতু ইলেকট্রনের চার্জকে ধরা হয়েছে দিস ইজ কুলম্বস কনস্ট্যান্ট। যখন এনার্জি বের করব এটা কুলম্বস কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে বের করা যায়, ঠিক আছে? জেড স্কয়ার যেটা ছিল আগের বার লিখেছিলে, জেড স্কয়ার ওটা আলাদা ফর্মুলার কথা বলছি, সেখানে 2 পাই আর জেড স্কয়ার এই ফর্মুলাটা ওই ফর্মুলাটা আলাদা। এটা কি কোয়ান্টাম নাম্বার থেকে এনার্জি বের করছি, আচ্ছা ঠিক আছে? কোয়ান্টাম নাম্বার থেকে এনার্জি বের করছি। আগেরটায় একটা অরবিট থেকে আরেকটা অরবিট পার্টিকুলার শেলের কত এনার্জি হবে বা একটা পার্টিকুলার শেলে থাকাকালীন একটা ইলেকট্রনের কত এনার্জি হবে সেইটাকে আমরা ডিটারমাইন করব সব সময় এই ফর্মুলা দিয়ে। যদি আমি বলি E is equal to n is equal to 3, তার মানে minus 2.18 into 10 to the power minus 18 জুল divided by 3 স্কয়ার মানে কত? 9। 3 স্কয়ার 9, 9 দিয়ে এটাকে কাটো, কত আসে? 9 2 18, 3 4, তার মানে কত আসে? এটা 0.24, তাই তো? 9 2 18, 4 9 36, তার মানে 0.24 আরো কিছু একটা আসবে 0.24 into 10 to the power minus 18 জুল E3 এর এনার্জি, মানে এই শেলটার এনার্জি। এই শেলে যে ইলেকট্রন গুলো থাকবে সেগুলো এই এনার্জিটা নিয়েই সার্ভাইভ করবে। বারবার বলছি ইলেকট্রন একটা শেল থেকে আরেকটা শেলে জাম্প করলে সেটা অন্য ফর্মুলা। দিস ইজ দ্য কোয়ান্টাম এনার্জি ফর্মুলা, মাথায় থাকবে? হ্যাঁ হ্যাঁ লিখে ভালো বলবো একে। নেক্সট আমরা যে কোয়ান্টাম নাম্বারের কথা বলবো যাকে আমরা বলি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। কি ছিল, কেন দরকার পড়লো এই নাম্বারটার? অদ্ভুত ধরনের জিনিস। এটাকে এল দিয়ে ডিনোট করা হয়। জেনারেলি
অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে ফর্মুলা হচ্ছে n-1 ইকুয়াল টু l। যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে কতগুলো নাম্বার অফ অরবিটস আছে মানে অরবিটালস আছে সেইটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে বের করতে পারি। যেমন কি আমরা কি বলছি, আমরা বলছি এখানে ইলেকট্রন যেগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো কতগুলো অরবিটে ঘোরে। প্রত্যেকটা অরবিটকে, এটা যদি একটা অরবিটের পাথ হয় যেটা দিয়ে ইলেকট্রন যাতায়াত করছে, প্রত্যেকটা ইলেকট্রনকে অরবিটকে আবার 4টে করে ভাগে ভাগ করা যায়। মানে কেমন, সেই জিনিসটা হচ্ছে সাপোজ আমি অরবিটটাকে একটু সাইড থেকে আঁকছি। সাপোজ এটা একটা অরবিট, এটা একটা অরবিট, তাই তো? প্রত্যেকটা অরবিটকে আবার আমরা ছোট 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 কতগুলো পার্টে ভাগ করতে পারি। সেই প্রত্যেকটা ছোট পার্টকে আমরা বলি এক একটা অরবিটাল। ক্লিয়ার? প্রত্যেকটা অরবিটকে, যেমন আমাদের রাস্তার চলার ক্ষেত্রে কি হয়, ডিভাইডার থাকে, একদিকে এদিকে গাড়ি যায় আর একদিকে এদিকে গাড়ি যায়, সেরকমই অরবিটের মুখকেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয় যাকে বলে অরবিটালস। এইবার প্রত্যেকটা অরবিটের মধ্যে কতগুলো করে অরবিটাল আছে সেটাকে ডিটারমাইন করে অ্যাজিমুথাল নাম্বার। বুঝতে পেরেছিস এতটা কি বলতে চাইলাম? এতটাই কেন? হয়ে গেছে। এইবার তাহলে অ্যাজিমুথাল নাম্বার অনুযায়ী আমরা আবার অরবিটস গুলোকে যদি ভাগ করি, একটু বোঝার চেষ্টা করব। অরবিটকে ভাগ করলাম 4টে লেন, রেস ট্র্যাক হিসাবে ভাগ করে দিলাম। সেই পার্টের ছোট ছোট অরবিটালস গুলোকে আবার কতগুলো নাম দেওয়া হয়, s p d and f। তারপরে আরো আছে g h i, এরকম ভাবে চলতে থাকে, রাইট? এইবার কি করে বের করব? বলছে s অরবিটালের ক্ষেত্রে আমরা যখন বের করি তখন অ্যাজিমুথাল নাম্বার হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেলে কটা করে কম্পোনেন্ট আছে তার এনার্জি লেভেল কটা সেটাকে ডিভাইড করে বের করা যায়। কি হতে পারে, যখন অ্যাজিমুথাল নাম্বার বের করছি, যদি কে শেলের জন্য বের করি, কে শেলে কটা অরবিট আছে, কে শেলের ক্ষেত্রে n এর ভ্যালু কত রে, কোয়ান্টাম নাম্বার 1। তার মানে কে শেলের মধ্যে যখন আমরা দেখব যে কে শেলের ক্ষেত্রে কটা অরবিট আছে, দ্যাট উইল বি n-1, কারণ আমি কি বলেছি l is equal to n-1। তার মানে অ্যাজিমুথাল নাম্বার কত হলো, 0। এতটুকু ক্লিয়ার? অ্যাজিমুথাল নাম্বার কত হলো, 0। যখন কে শেল থাকে, কে শেলের মধ্যে কোনো রকম অরবিটস এনার্জি লেভেলের ডিভিয়েশন থাকে না। কে শেলের ক্ষেত্রে সব সময় যে জিনিসটা হয়, ফার্স্ট এনার্জি লেভেল যেটা থাকে, ফার্স্ট এনার্জি লেভেলে অ্যাজিমুথাল নাম্বার n-1, that is 1 - 1 equal to 0। তার মানে no orbitals are differentiated, no other energy levels are differentiated in first orbit। লিখে রাখো, এটা লেখো আগে বোর্ডেরটা। আমরা যদি দেখি 0 1 2 3 4 5 এরকম করে ভ্যালুগুলো চলতে থাকবে। তাহলে একদম প্রথম 0 সাবশেলে s p d f g h i এর মান চলতে থাকবে। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যখন 2 বেরিয়েছে, এই 2 বলছি 1 বেরিয়েছে, তাহলে 1 এর ক্ষেত্রে আমার কি
নাম্বার রয়েছে p। তার মানে কি, যখন আমি n2 ধরছি আমার সাবশেল দুটো, মানে কি আমার অরবিট ফার্স্ট অরবিট এটা কে ছিল, এটা সেকেন্ড, তার মানে এটা n is equal to 2। এর মধ্যে সেকেন্ড শেলে কটা অরবিট থাকতে পারে, সেকেন্ড শেলে দুটো অরবিটের জায়গায় দুটো অরবিটাল থাকতে পারে। কি থাকতে পারে, sp। তার মানে এখানের ক্ষেত্রে যখন ভ্যালু অ্যাজিমুথাল নাম্বার 1 ভ্যালু বেরোবে তখন তার ক্ষেত্রে অরবিটাল দুটো হবে sp। আবার যখন আমি নিচ্ছি l is equal to for n equal to 3, তার মানে অ্যাজিমুথাল নাম্বার কত, 2, তার জন্য কি হবে spd। তিনটে অরবিটাল থাকবে, এখানে থাকবে sp, এর ক্ষেত্রে থাকবে spd, তিনটে ওরকম ছোট ছোট পার্ট থাকবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তার মানে আমার এই যে পাতটা আছে, যখন n2 এর মধ্যে আমার দু ধরনের অরবিটাল আছে sp sp, যখন আমার 3 নম্বর পাতটা তৈরি হচ্ছে দ্যাট ইজ n ইকুয়াল টু 3, কারণ এখানে n1 ছিল, এটা n2 ছিল, ওটা দেখলে আবার গন্ডগোল হবে। n ইকুয়াল টু 3, তাহলে কি হবে l ইজ ইকুয়াল টু n মাইনাস 1 দ্যাট ইজ 3 মাইনাস 1। তার মানে দুটো দুই, দুই এর জন্য কটা আছে spd, তার মানে এই অরবিটালটা কটা ভাগে ভাগ করা, এই অরবিটালটা তিনটে রাস্তায় ভাগ করা। বুঝতে পেরেছো? যত নাম্বার অফ শেল বাড়বে, আমি ধরলাম এখানে 4 বাড়লো, n is equal to 4, তার মানে অ্যাজিমুথাল নাম্বার 4 minus 1 that is 3। 3 এর জন্য f পর্যন্ত আছে, তার মানে 4 নম্বরে কে কে আছে, s p d f, এই চারটে অরবিটালের মধ্যে ইলেকট্রনস গুলো থাকবে। ক্লিয়ার এতদূর? এই প্রত্যেকটা রাস্তার না এক একটা শেপ আছে। কেমন ভাবে হয় ইলেকট্রনগুলো, ইলেকট্রনিক কনফিগারেশনও আমরা শিখব। তার আগে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে রিলেটেড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L, এর সাথে আমরা যে জিনিসটা শিখব, যে পার্টিকুলারলি কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা অরবিটে ঘোরে তখন ভাগ করা হলো। এই অ্যাটমিক অরবিটালস গুলোকে ভাগ করার জন্য কতগুলো প্রসেস বের করা হলো। আমি কি বলেছি, চারটে টাইপের অরবিটাল আমরা জেনারেলি দেখি, দ্যাট ইজ s p d and f। প্রত্যেকটা অরবিটালের একটা করে শেপ আছে। যখন ইলেকট্রনটা এরকম ভাবে 3 ডাইমেনশনালি ঘুরতে থাকে, তার মানে কি এটার ক্ষেত্রে কি হলো, অ্যাটমিক অরবিটালের শেপ কি হয়ে গেল, স্ফেরিক্যাল, রাইট? ইলেকট্রনস গুলো যখন এই ডিফারেন্ট এগুলোকে আমরা কি বলি, এক একটা সাবশেল বলি, এই সাবশেল গুলো দিয়ে যখন ঘোরে তখন ইলেকট্রনস গুলো ডিফারেন্ট শেপের হয়। কখনো ইলেকট্রনটা এইভাবে ঘোরে, কখনো ইলেকট্রনটা এই রকম ভাবে ঘোরে, x y z অ্যাক্সিস বরাবর, x y z এই অ্যাক্সিস বরাবর। p অরবিটালটাকে যার জন্য এরকম দেখতে হয়, ইলেকট্রনগুলো এরকম করে এসে এরকম ভাবে ঘুরতে থাকে, আবার এরকম করে এসে এরকম ভাবে ঘুরতে থাকে, এটা এরকম করে এসে এরকম ভাবে ঘুরতে থাকে। যখন d অরবিটাল আসে তখন ওরা এই স্টাইলেই ঘোরে, কিন্তু d অরবিটালের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা কখনো কখনো x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের মাঝখান দিয়ে ঘোরে। তাহলে একটা কম্পোনেন্টের মধ্যে যখন মাল্টিপল অরবিটালস থাকে, যেমন ধর f অরবিটাল d অরবিটাল, তখন সেটা একটা দেখতে একটা ফ্লাওয়ারের মতো স্ট্রাকচার হয়। আমি বোঝাবো জিনিসটা কেমন।
তাহলে f অরবিটালের ক্ষেত্রেও জিনিসটা এরকম দেখতে হয়। এটা কি অ্যাকচুয়ালি বেলুন মতো কি, তার কারণ ইলেকট্রনটা এরকম ভাবে ঘুরে এসে এরকম ভাবে প্রত্যেকবার ঘুরছে, প্রত্যেকবার এরকম ক্রস করে করে ঘুরছে, যার জন্য প্রত্যেকটা পাথের ক্ষেত্রে ইলেকট্রনস গুলো আলাদা আলাদা শেপ নিয়ে ঘোরে। এতটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমি কিভাবে বের করব? এটা লেখা হয়ে গেছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যদি দেখি, এটাকে আমরা বলবো m। m এর ফর্মুলা কি? m is equal to 2l plus l। তার মানে যদি আমি বলি যে find out the magnetic quantum number of sodium, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে? সোডিয়ামের 11 হলে n প্রথমে বের করে নেব, n কত? 3। তার মানে l কত রে? n minus 1, that is 3 minus 1, that is 2, তাই তো? হ্যাঁ। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m এর ভ্যালু কত হবে? m এর ভ্যালু হয়ে যাবে কত বলো? 2 into 2 plus 2 হবে 6 total। 2 into 2 plus 2, তাই তো? তখন 4 plus 2 6, হ্যাঁ। 4 plus 2 6। তাহলে এর ভ্যালুগুলো যেটা হয়, কতগুলো কোয়ান্টাম নাম্বার বা স্পিন দেখাবে, ম্যাগনেটিক স্পিন, ম্যাগনেটিক এরিয়া দেখাবে, সেটা হবে কত? হ্যাঁ। +3 +2 +1 0। আচ্ছা, এদিক থেকে মাইনাস থেকে ধরি, -3 -2 -1 +1 +2 +3। এটা হচ্ছে এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হয়েছে? এতদূর ক্লিয়ার? এটা কি জন্য? বলছি, এতদূর ক্লিয়ার হয়েছে কিভাবে বের করব? হ্যাঁ হ্যাঁ। চলো লিখে নাও ওটা ফটাফট। বলছিলাম যে p অরবিটাল আছে, p এর মধ্যে আবার তিনটে অরবিটাল আছে, বলেছিলাম না? px py আর pz। হ্যাঁ। রিক আছিস ক্লাসে? হ্যাঁ আছি। হ্যাঁ, আমরা px py and pz বলে তিনটে অরবিটাল বলেছিলাম একটু আগে। হ্যাঁ। এই যে তিনটে অরবিটাল, এক একটা অরবিটালে কটা করে এরকম ভাগ থাকবে 1 2 3, সেটা আমরা ডিটারমাইন করতে পারবো ম্যাগনেটিক নাম্বার দিয়ে। বুঝতে পেরেছিস? তার মানে কি, ইট হেল্পস টু ডিটারমাইন দ্য নাম্বার অফ সাবশেলস পার অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে কটা করে থাকবে? px py pz আছে, s এর ক্ষেত্রে আমি বললাম একটাই। তাহলে কি করে থাকবে দেখা যাক। s এর ক্ষেত্রে প্রুফ করি। s এর ক্ষেত্রে হাইড্রোজেন নিয়েছি h1, হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই অরবিটাল s, অ্যাজিমুথাল নাম্বার কত? অ্যাজিমুথাল নাম্বার কত? n is equal to যদি 1 হয়, তাহলে অ্যাজিমুথাল নাম্বার কত? n is equal to 1 minus 1, that is 0। তার মানে একটাই অরবিটাল, হ্যাঁ। l এর ভ্যালু 0, তাহলে m কত রে? 2 into 0 plus 1, তার মানে m কত? ম্যাগনেটিক ভ্যালু কত? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 1। আমরা s এর ক্ষেত্রে একটাই ঘর রেখেছিলাম না? হ্যাঁ কি না? s এর ক্ষেত্রে একটাই ঘর রেখেছিলাম তো। হুম হুম। বুঝতে পেরেছিস? p এর ক্ষেত্রে
দেখ তিনটে অরবিটাল কিভাবে বেরোয়, একটা পি অরবিটাল হিসাব নিয়ে নি। ধর আমি বললাম কার্বন, কার্বনের ক্ষেত্রে কত 6, তাহলে 2, 4 নাম্বার অফ অরবিটস কত, n এর ভ্যালু 2,